বিচারাধীন লিস্টে 27 লক্ষের নাম বাদ যাওয়ার পর আজ কমিশনে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। সেখান থেকে বেরিয়ে এসে তারা অভিযোগ করছেন যে কমিশনে যাওয়ার পর জ্ঞানেশ কুমার তৃণমূলের প্রতিনিধি দলকে বেরিয়ে যেতে বলেছেন। জ্ঞানেশ কুমার আমাদের বলেছেন গেট লস্ট। সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়ান। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ওব্রায়ান, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। কমিশন রুমে নিয়ম মানতে বলা হয়েছিল ডেরেক ওব্রায়ানকে। বলা হয়েছিল এখানে চেঁচামেচি করা ঠিক নয়। তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে নির্বাচন কমিশন। মিটিংয়ে ঠিক কী হয়েছিল তার ট্রান্সক্রিপ্ট প্রকাশ করুক, পাল্টা দাবি তৃণমূলের। কি বলেছে ইলেকশন কমিশন? 7 মিনিট মিটিং করেছে, তারপরে আমাদের কি বলেছে? আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। এটা চিফ ইলেকশন কমিশনার বলেছে আমাদের। যাই হোক, আমরা এখন বলি, ফার্স্ট উই ওয়েন্ট, দ্য মিটিং স্টার্টেড at 2 minutes past 10 and the meeting finished at about 7 or 8 minutes past 10. फर्स्ट हम लोग क्या दिखाया? ये नाउ चिट्ठी है, 9 letters written by the chairperson of the All India Trinamool Congress to the election commissioner. No acknowledgement, no reply. We told him, number one, you have ignored all these 9 letters. We told him that you are transferring these and putting these officials. How do you want to conduct a free and fair election? And then he said, निकल जाओ यहाँ से। আপনারা শুনলেন যে ডেরেক ওব্রায়ান তিনি বলছেন যে তারা কিছু বিষয়ে কমিশনের কাছে তাদের বক্তব্য রাখতে গিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। জ্ঞানেশ কুমার তাদের বলেছেন গেট লস্ট, এই অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়ান। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের তরফে বলা হয়েছে যে কমিশন রুমে নিয়ম মানতে বলা হয়েছিল ডেরেক ওব্রায়ানকে। বলা হয়েছিল এখানে চেঁচামেচি করা ঠিক নয়। তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে এই বক্তব্য নির্বাচন কমিশনের। আর এই নিয়ে বিজেপি কি বলছে শুনুন। নির্বাচন কমিশন ওরা প্রত্যেকবার গিয়ে কিছু না কিছু একটা হাঙ্গামা করে, ওদের কাজই হচ্ছে তাই। কারণ ওদের কাছে কোনো যুক্তি থাকে না, তথ্য থাকে না, প্রমাণ থাকে না, এমনি চলে গেছে। বলছে যারা বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারী তাদেরও নাম তুলতে হবে। কিভাবে তুলবে? সম্ভব নাকি নির্বাচন কমিশন? কিছুদিন পরেই ভোট, তার আগে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। এবার ভোট হবে ভয়শূন্য এবং হিংসা মুক্ত। এবারের ভোটে কোনো জবরদস্তি হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর কিছুদিন পর রাজ্যে নির্বাচন শুরু হচ্ছে, তার আগে ফের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, যখন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ কলকাতা এসেছিল তখনই তারা বলেছিলেন যে এবারে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা যাবতীয় পদক্ষেপ করবেন। আজ নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন করে কি বলা হলো? দেখো, জানি রাখি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যখন দিল্লিতে গেছে সে সময় কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জানিয়েছে যে একেবারে তারা চাইছেন যে এখানে নির্ভয় ভোট হোক এবং কোনোভাবে যাতে হিংসা না ছড়াক, এবং হুমকি নয়, প্রলোভন নয়, ছাপ্পা নয়, বুথ জ্যামিং বা সোর্স জ্যামিং নয়। এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে জানানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিল্লিতে বলা হয়েছে যে এরকমটা বলা হয়নি, বরং বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যখন গিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার এবং তারা দুজন নির্বাচন কমিশনার ছিলেন তাদের সঙ্গে দেখা করতে, তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশনের সাফ কথা এবং পাল্টা জবাব যে মুখ্য নির্বাচন কমিশনার ডেরেক ওব্রায়ানকে কমিশনের কক্ষে শৃঙ্খলা বজায় রক্ষার কথা বলেছিলেন এবং কোনোভাবেই যাতে চিৎকার এবং অশোভন আচরণ কোনোভাবেই যাতে না করা হয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে যে মুখ্য নির্বাচন কমিশনার তাদেরকে বেরিয়ে যেতে বলেন এবং সেখান থেকে তাদের কথা শোনা হয় না, তার পাল্টা কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই কিন্তু সেখানে চিৎকার বা অশোভন আচরণ করা হয়েছিল। সেই কারণে অনুরোধ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার যাতে কমিশনের যে শৃঙ্খলা সেটা বজায় থাকে। অর্থাৎ বুঝতে পারছো যে নির্বাচন কমিশন কিন্তু বারবার সেই বার্তা দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যখন দিল্লিতে আজকে দেখা করে, শুধু তাই নয়, কালকে একটা চিঠিও দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং ডেরেক ওব্রায়ান চিঠি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে একদম
গোপন এবং অসাংবিধানিক রূপে একেবারে যে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের কাছে এবং নির্বাচনী যারা অবজারভার রয়েছেন তারা দিচ্ছেন, এটা কিন্তু একেবারেই কাম্য নয়। সেরকমভাবে কিন্তু চিঠিও দিয়েছিলেন। সেই চিঠি দেওয়ার পর আজকে কিন্তু দিল্লিতে নির্বাচন কমিশনে প্রতিনিধির দল যায় এবং সেখানে কিন্তু জানানো হয় যে তাদের কথা শোনা হয় না এবং তারা বেরিয়ে আসেন এবং কার্যত তাদেরকে বের করে দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশন কি জানাচ্ছে? নির্বাচন কমিশনের বক্তব্য যে একেবারে কমিশনের যে শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছিল এবং কোনোভাবে অশোভন আচরণ করা থেকে বিরত থাকতে বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, অর্থাৎ পাল্টা নির্বাচন কমিশনের তরফ থেকেও সেই কথাই বলা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।